হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই পৃথিবীর অর্থনৈতিক তথা ভারতের অর্থনৈতিক আজকে এক ডামাডোল পরিস্থিতির মধ্য দিয়ে, সেই অবস্থা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। তার জন্য চলছে সরকারের পক্ষ থেকে, প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে খুব তোড়জোড়। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমিক্স, ভারতের ইকোনমির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তোমাদের বিভিন্ন যে আপকামিং এক্সাম বা মেন্স আছে, প্রিলিমস আছে, সব এক্সাম ইউপিএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এসে থাকে। চ্যাপ্টারটি কি ইকোনমিক্সের? ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া। ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া, ভারতের ফিনান্সিয়াল সিস্টেম সম্পর্কে আমরা পড়ব। তাহলে এই ফিনান্সিয়াল সিস্টেমগুলো প্রথমে আমাকে জানতে হবে যে এটা ফিনান্সিয়াল মার্কেট। হোয়াট ইজ ফিনান্সিয়াল মার্কেট? ফিনান্সিয়াল মার্কেট কাকে বলে? তাহলে কি ফিনান্সিয়াল মার্কেট হচ্ছে যেখানে ঋণের সংস্থান হয়, যেখানে ঋণ দেওয়া হয় বা ঋণ নেওয়া হয়, সেটাকে কি বলা হয়? ফিনান্সিয়াল মার্কেট। তাহলে কি এই যে ফিনান্সিয়াল মার্কেট বলতে যদি ডেফিনেশন বলা হয়, যেখানে ঋণের সংস্থান হয় বা ঋণ দেওয়া হয় বা ঋণ নেওয়া হয়, সেটাই কি বলা হচ্ছে? ফিনান্সিয়াল মার্কেট। মানে the market of Indian economy where funds are transacted between the fund surplus and fund skirts and the individual group is known as financial market. ক্লিয়ার? তাহলে এটা আমরা পেয়ে গেলাম ফিনান্সিয়াল মার্কেট। এই যে ফিনান্সিয়াল মার্কেটকে, এই ফিনান্সিয়াল মার্কেটকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো মানি মার্কেট, আরেকটা হলো ক্যাপিটাল মার্কেট। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মানি মার্কেট। যে মানি মার্কেট কাকে বলে? মানি মার্কেট হচ্ছে যে মার্কেট এই লোনটা নিয়ে, শর্ট টার্ম লোন নিয়ে ডিল করে। কি? হুইচ ডিলস উইথ শর্ট টার্ম লোনস ইজ নোন অ্যাজ কি? মানি মার্কেট। আর কি ক্যাপিটাল মার্কেট? কি ক্যাপিটাল মার্কেট হচ্ছে যেখানে মিড টার্ম এবং লং টার্ম লোন নিয়ে ডিল করে, সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আজকে যেটা আমরা পড়বো, আজকে প্রথমে তাহলে আমাকে জানতে হবে মানি মার্কেট। মানি মার্কেটের ডেফিনেশন কি? ডিলস উইথ লং টার্ম লোন, তাই তো? সরি, শর্ট টার্ম লোন। ডিলস উইথ শর্ট টার্ম লোন। মানি মার্কেট হলো, মানি মার্কেট হচ্ছে কি নিয়ে ডিল করে? শর্ট টার্ম লোন। সব থেকে কম যে লোনটা, কম টার্মের লোনটা, সেটা নিয়ে ডিল করে কি? মানি মার্কেট। তাহলে হোয়াট ইজ মানি মার্কেট? দ্য মার্কেট হুইচ ডিলস উইথ শর্ট টার্ম লোনস ইজ কল্ড মানি মার্কেট। ক্লিয়ার? বা এভাবে বলতে, ইন দিস মার্কেট ট্রেডেড বিটুইন ইন্ডিভিজুয়াল কি গ্রুপস। তাহলে মানি মার্কেটে কি হয়? ইন্ডিভিজুয়াল গ্রুপস বা ইন্ডিভিজুয়াল কোম্পানির মাধ্যমে এগুলো, যেমন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, গভর্নমেন্ট, কোম্পানি, এগুলো হচ্ছে কি মানি মার্কেটে ঘটে থাকে। ক্লিয়ার? এই যে মানি মার্কেট, এই মানি মার্কেটকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে আনঅর্গানাইজড সেক্টর, আর একটা হচ্ছে অর্গানাইজড। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্র। তাহলে আমি মানি মার্কেট কি বললাম? যেখানে কি করে শর্ট টার্ম লোন নিয়ে ডিল করে, সেটা হচ্ছে মানি মার্কেট। তাহলে এই আনঅর্গানাইজড সেক্টর কাকে বলে? এই আনঅর্গানাইজড সেক্টর যেটা কি সেন্ট্রাল ইন্ডিয়ার যে সেন্ট্রাল ব্যাংক আছে তার দ্বারা কন্ট্রোল নয়। দ্য পার্ট অফ মানি মার্কেট ইজ নট কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক। ক্লিয়ার? এই যে আনঅর্গানাইজড সেক্টর, এটা কিন্তু আমাদের যে ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক আছে বা আরবিআই আছে, তারপর সেবি আছে, এর দ্বারা কন্ট্রোল নয়। সেটা হচ্ছে আনঅর্গানাইজড মার্কেট। তাহলে প্রথমে আমরা চলে যাব যেটা, সেটা হচ্ছে আনঅর্গানাইজড মার্কেট। আর অর্গানাইজড সম্পর্কে পরে আসছে, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে আনঅর্গানাইজড মার্কেট কি। দেখো, তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি আনঅর্গানাইজড মার্কেট। মানি মার্কেটে আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে কি
আনঅর্গানাইজড মার্কেট আর একটা হচ্ছে অর্গানাইজড মার্কেট। তাহলে মানি মার্কেটে আনঅর্গানাইজড পার্ট কাকে বলে? যে পার্টটা ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংক দ্বারা কি নয়, কন্ট্রোল নয়। তাহলে আমরা কি ডেফিনেশন যদি বলা হয় আনঅর্গানাইজড মার্কেট কি? those part of money market which was not controlled by the central bank. Clear? This part of money market is consist of loans or finance companies, cheat funds, nidhis and indigenous bankers. Clear? এই যে আনঅর্গানাইজড মার্কেট কে আমরা চারটে ভাগে ভাগ করব। প্রথমে যেটা আসবো চিট ফান্ড, তারপর কি আসবো নিধিস, চিট ফান্ড, নিধিস, ফিনান্সিয়াল কোম্পানিজ, আর কি ইন্ডিজিনিয়াস ব্যাংকার। তাহলে আমাদেরকে জানতে হবে চিট ফান্ড কি। আমরা চিট ফান্ড নামটা কিন্তু সবাই আগে শুনেছি। তাহলে চিট ফান্ড কি? চিট ফান্ড হলো এক ধরনের সঞ্চয় প্রতিষ্ঠান। কি করা হয় এই চিট ফান্ডে? এখানে যে চিট ফান্ডের সদস্য তারা কি করে, তারা এই ফান্ডে প্রতিনিয়ত এখানে কি করে টাকা জমা রাখে, তাই তো। এবং এই যে টাকাগুলো, যে টাকাটা জমা রাখা হয় সেই টাকাটা কিছু যেখানে সদস্য থাকে তাদের পূর্ব নির্ধারিত চুক্তি করা থাকে এবং সেই সদস্যরা এই চুক্তি অনুযায়ী তারা টাকাটা নেয়। এবং কি হয়, যখন এই যে চুক্তিটা, ধরো তোমরা একটা চিট ফান্ডে টাকা আমিও চিট ফান্ডের একজন মেম্বার, তুমিও একজন চিট ফান্ডের মেম্বার। তুমি কি করছো, তুমি টাকাটা ওখানে কিন্তু জমা রাখছো। কি আমাদের ক্ষেত্রে আমরা রিসেন্টলি বিভিন্ন রাজ্যে, সদ্য পশ্চিমবঙ্গ, আমরা এই চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে অনেকে জেনেছি। তাহলে এই চিট ফান্ডে কি আমাদের অবশ্যই দেখো, তুমি যে টাকাটা রাখছো কোথায়, চিট ফান্ডে জমা রাখছো। কিসের জন্য? এখানে বেশি পরিমাণে সুদ দেওয়া হয়, বেশি টাকা দেওয়া হয়, তার জন্য চিট ফান্ডে টাকা জমা রাখছো। এবং কি চিট ফান্ডে টাকাটা জমা রাখার পর আমি একজন চিট ফান্ডের মেম্বার, আমি কি করছি, আমি ওই টাকাটা নিয়ে আমি বিভিন্ন কাজে লাগাচ্ছি। এবং কি চিট ফান্ডে যে পূর্ব নির্ধারিত কিছু শর্ত থাকে যে আমি টাকাটা যে নিলাম আমি তার বিনিময়ে কিছু রিটার্ন দেবো ওখানে। তাহলে কি হবে, তাহলে কি আমি ওই যে শর্তগুলো যখন লঙ্ঘন, আমি যে টাকাটা রিটার্ন না দিই, ওই টাকাটা তোমাকে কিভাবে রিটার্ন দেবে? এবারে কি হয়, যারা এই যে খেটে খাওয়া মানুষগুলো যারা টাকাটা জমা রাখছে তারা কিন্তু সমস্যায় পড়ে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই চিট ফান্ড কোম্পানিগুলো টাকাটা পাওয়ার ক্ষেত্রে তারা বঞ্চিত হতে পারে। কারণ কি? কারণ একটাই, কারণ এরা নট কন্ট্রোল বাই আরবিআই আর সেবি। তাহলে কি যদি বলা হোয়াট ইজ চিট ফান্ড? Actually the চিট ফান্ডস ইজ এ সেভিং ইনস্টিটিউশন। there are various types of, এদের কোনো স্ট্যান্ডার্ডাইজ ফর্ম নেই, ঠিক আছে। চিট ফান্ডস হ্যাভ some regular members who have made periodic contribution। কি করে? একটা পিরিয়ডিক কন্ট্রিবিউশন করে। এটাই গেল আমাদের চিট ফান্ড। তাহলে এই যে চিট ফান্ডের জন্য কিন্তু আমাদের 1982 তে একটা অ্যাক্ট হয়, চিট ফান্ড অ্যাক্ট 1982। এখানে এই চিট ফান্ড অ্যাক্ট 1982 এখানে বলা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো রকম এর জন্য রুলস এবং রেগুলেশন করতে পারবে না। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ নট ফ্রেমড এনি রুলস অফ অপারেশন ফর ট্রাম। কি রুলস এন্ড রেগুলেশন ফর এদের জন্য, এই চিট ফান্ডের জন্য কোনো রুলস এন্ড রেগুলেশন করতে পারবে না। সেকেন্ড কি বলা হয়, রেজিস্ট্রেশন এন্ড রেগুলেশন অফ দ্য চিট ফান্ড এন্ড কনসার্ন বাই দ্য স্টেট কনসার্ন। স্টেট করবে, স্টেট গভর্নমেন্ট করবে এবং সেটা ফর্ম করবে স্টেটের কাছ থেকে পারমিশন নিয়ে। তাহলে চিট ফান্ড অ্যাক্ট কত সালে পাস হলো? 1982 তে। এবং চিট ফান্ড আর নট কন্ট্রোলড বাই আরবিআই এন্ড সেবি, নট কন্ট্রোলড বাই আরবিআই এন্ড সেবি। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে, আমরা যে জায়গাটা বললাম, তাহলে মানি মার্কেট কি? যেখানে শর্ট টার্ম মানি মার্কেট লোন নিয়ে ডিল করে। তাহলে হোয়াট ইজ চিট ফান্ড? অ্যাকচুয়ালি চিট ফান্ডস ইজ এ সেভিং ইনস্টিটিউশন, তাই তো। দে আর ভেরিয়াস টাইপ, নট এনি স্ট্যান্ডার্ডাইজড ফ্রম। তো কি এখানে চিট ফান্ডস আর রেগুলার মেম্বার্স থাকে কিছু, যেখানে তারা পিরিয়ডিক একটা কন্ট্রিবিউশন ঘটায়, সেটা হলো চিট ফান্ড।
চিট ফান্ডে কি হয়, বিভিন্ন ধরনের সদস্য, আমি একটু আগে বললাম, আবার রিপিট করে দিই, যে কেউ বিভিন্ন সদস্য টাকা রাখে এবং কেউ টাকা এগুলো কি টাকা নেয়, এবং কিছু পূর্ব নির্ধারিত চুক্তি থাকে, যার ফলে এই চুক্তিগুলো যখন লঙ্ঘন হয় তখন কিন্তু যারা সাধারণ জমাকারী বা সঞ্চয়কারী তারা কিন্তু সমস্যায় পড়ে থাকেন। এটা হলো আমাদের চিট ফান্ড। নেক্সট যেটা আসবো, নিধিজ। নিধি কি? এটাও কিন্তু এক ধরনের ক্রেডিট মার্কেট। এটা কি? এটাও কিন্তু একটা আনঅর্গানাইজড ক্রেডিট মার্কেট। এই যে ক্রেডিট মার্কেট, আনঅর্গানাইজড ক্রেডিট মার্কেট, এই যে নিধি, এটা মেইনলি দেখা যায় কোথায়? সাউথ ইন্ডিয়াতে। কোথায় দেখা যায়? মেইনলি দেখা যায় সাউথ ইন্ডিয়াতে, মেইনলি চেন্নাই, কেরালা, এই পোর্শনটাতে সাউথ ইন্ডিয়াতে কি দেখা যায়? এই যে নিধি এটা দেখা যায়। এদের এই যে নিধি আছে, এদের সোর্সটা, মেন সোর্সটা কি? মেন সোর্স অফ নিধি হচ্ছে মেম্বার অফ নিধির যারা মেম্বার থাকে তারাই হচ্ছে এর মেন সোর্স। এই যে ফান্ডটা, এই নিধির যে ফান্ডটা থাকে, এদের মেন সোর্স হচ্ছে মেম্বার। তাহলে এই যে নিধির কাজটা কি? নিধির কাজ হচ্ছে এই যে নিধির যারা মেম্বার তাদেরকে লোন দেয়, লোন গিভেন টু দেয়ার মেম্বার্স। মেইনলি এদের পারপাসটা হচ্ছে হাউস কনস্ট্রাকশন বা হাউস রিপেয়ারের ক্ষেত্রে এরা মেইনলি লোন দেয়, এবং এদের যে সুদের হারটা অনেকটা রিজনেবল রেটে এরা দিয়ে থাকে। তাহলে কোয়েশ্চেন হতে পারে নিধি মেইনলি আমরা কোথায় দেখতে পাই? সাউথ ইন্ডিয়াতে আমরা মেইনলি নিধি দেখতে পাই। হোয়াট ইজ নিধি? নিধি ইজ আনঅর্গানাইজড ক্রেডিট মার্কেট। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ফান্ড অফ নিধি? দেয়ার মেম্বার্স। নিধির যারা মেম্বার তারাই হচ্ছে এই এর হচ্ছে সোর্স। এবং নিধির কি করে? লোন কাদের দেয়? নিধি লোন দেয় তাদের মেম্বারদের, এবং এই নিধিও কিন্তু not controlled by RBI. ক্লিয়ার? নেক্সট আমরা যেটা আসবো, ফিনান্সিয়াল কোম্পানিজ। তাহলে এই যে ফিনান্সিয়াল কোম্পানিজ বলতে আমরা কি বুঝি? এটা এই ফিনান্সিয়াল কোম্পানিগুলো মেইনলি লোন দেয় কাদেরকে? রিটেলার, হোলসেলার, স্মল আর্টিসানস এবং কি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপগুলোকে একটা সুদের বিনিময়ে। তাহলে কি এই যে ফিনান্সিয়াল কোম্পানিগুলো, এদের কাজ কি? ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আনঅর্গানাইজড মার্কেট। এরা মেইনলি লোন দেয় কাদেরকে? মেইনলি লোন দেয় সেলফ হেল্প গ্রুপ, রিটেলার, হোলসেলার এবং স্মল আর্টিসানস, এদের কি করে? লোন দেয়। ক্লিয়ার? এই যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো, ধরো একটা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তার কাছে ক্যাপিটাল নেই, সে কি করবে? সে এই যে তাকে হয়তো ব্যাংক লোন দেবে না, কারণ কি? ব্যাংক অনেক কিছু করে, সেগুলো দেখে ব্যাংক লোন দেয়, কিন্তু ব্যাংক লোন যদি না দেয় তাহলে সে ব্যবসা শুরু করবে কি করে? সে তখন কি করে? তখন এই ফিনান্সিয়াল কোম্পানিগুলোর কাছ থেকে কিছু সুদের হারে কি করে? টাকা ধার নেয়। তাহলে কি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আনঅর্গানাইজড সেক্টর অফ ইন্ডিয়ান মানি মার্কেট। The company normally gives loans to the retailers, wholesalers, small artisans and even the self-help group. Clear? This is not controlled by এটা কি? RBI. এটাও কিন্তু RBI দ্বারা কন্ট্রোল নয়। ক্লিয়ার? আমার নেক্সট যেটা সবার আগে আসবো, ইন্ডিজিনিয়াস ব্যাংকার্স। তাহলে ইন্ডিজিনিয়াস ব্যাংকার হচ্ছে এই যে ইন্ডিজিনিয়াস ব্যাংকার, এরা এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকেই, আদি প্রাচীন যুগ বা মধ্যযুগ, অনেক আগে থেকেই কিন্তু এটা চলে আসছে। এরা কিন্তু একটা জাত, এরা কিন্তু বিভিন্ন ব্যাংকিং বিজনেসে সব দিন কি থাকে? যুক্ত থাকে, এবং এটা কিন্তু মানি লেন্ডার্সের থেকে একটু আলাদা। মানি লেন্ডার্সরা কি করে? বন্ধক, আমি কিছু একটা, আমার একটা সোনার জিনিস বন্ধক দিলাম, তার বিনিময়ে সে আমাকে টাকা দিল। এরা কিন্তু মানি লেন্ডার্স এর মধ্যে নয়, বন্ধক যারা ব্যবসাকারী তাদের মতো নয়। এরা কিন্তু ঋণ দেয়। কি
এটা শুধুমাত্র ঋণ দেয় নয়, এবং এরা কি ব্যাংকিং ব্যবস্থাটাও চালু রাখে। কি এগুলো একটু বন্ধনকারী যারা বন্ধক নেয় তাদের থেকে একটু আলাদা, কারণ শুধুমাত্র বন্ধককারী কি করে, একটা বিনিময়, তারা কোনো একটা বিনিময়ে কিন্তু লোন দেয়। এরা কিন্তু ঋণ ছাড়াও বিভিন্ন ব্যাংকের যে আর্থিক কার্যকলাপ এগুলোতে এই ইন্ডিজিনিয়াস ব্যাংকার্সরা যুক্ত থাকে। ক্লিয়ার? এই ইন্ডিজিনিয়াস ব্যাংকার্সকে মেইনলি এর চারটি ভাগ আমরা দেখতে পাই। কি কি? এই যে গুজরাটি শর্টস, শিকারপুরি, তারপর হবে চেট্টিয়ার। কি কি পেলাম? গুজরাটি শপস, শিকারপুরি শপস, চেট্টিয়ার শপস, এবং লাস্ট যেটা পাবো মারোয়ারি কায়াস। এই যে আমি চারটি ভাগ পেলাম, গুজরাটি শপস, শিকারপুরি শপস, চেট্টিয়ার এবং মারোয়ারি কায়াস। এরা কি করে? এদের নামগুলো আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি। তাহলে এরা এই যে ব্যাংকার, এরা কিন্তু আর এই যে ইন্ডিজিনাস ব্যাংক, এরা কিন্তু নয়, এরা কিন্তু আরবিআই দ্বারা কন্ট্রোল নয়। এরা কি করে? এরা বিভিন্ন জায়গায় এরা ঋণ দেয়। কিসের বিনিময়ে? সুদের বিনিময়ে। তাহলে মেইনলি আমরা যেগুলো দেখতে পাই এই গুজরাটি শপস, এই গুজরাটি শপস আমরা দেখতে পাই মুম্বাই, কলকাতা, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা যে জায়গাতে ব্যবসা বাণিজ্য বেশি হয় সেই জায়গাগুলোতে আমরা ইন্ডিজিনিয়াস ব্যাংকার্স গুলোকে এদের দেখতে পাই, এই গুজরাটি শপসদের দেখতে পাই। তাহলে শিকারপুরি শপস, এই শিকারপুরি শপসের আরেকটা নাম হচ্ছে মুলতানি শপস। এরাও কিন্তু লোন দেয়। এদেরকে মেইনলি দেখতে পাওয়া যায় মুম্বাই, কলকাতা বা আসামের টি গার্ডেন বা নর্থ ইস্টার্ন পার্টে কিন্তু এদের প্রাধান্য অনেকটাই বেশি। শিকারপুরি বা মুলতানি শপস যাদের বলা হয়, এরাও কিন্তু ওই জায়গাগুলোতে লোন দেয়। দেখো কেন লোন দেয়? অনেক সময় এই যে শিকারপুর, এরা কি করে? একটা সুদের বিনিময়ে আমি যে টাকাটা নেব, আমাকে একটা সুদের বিনিময়ে আমাকে টাকা দেবে। এই যে শিকারপুরি শপস, এটা কোথায় দেখতে পাওয়া যায়? মুম্বাই, কলকাতা, আসামের চা গার্ডেন বা নর্থ ইস্টার্ন পার্টগুলোতে। এবং সবার শেষে যেটা আসবে চেট্টিয়ার্স। এরপর আসবে চেট্টিয়ার। চেট্টিয়ার আমরা কোথায় দেখতে পাই? চেট্টিয়ার মেইনলি দেখা যায় সাউদার্ন পার্টসগুলোতে, মেইনলি চেন্নাই বেস্ট। এই চেট্টিয়াররা ব্যবসা করে, এরকম লোন দেওয়ার কাজ কারবার করে কোথায়? চেন্নাই বা সাউথ ইন্ডিয়াতে। এবং এরপর যেটা আসবো মারোয়ারি কায়াস। মারোয়ারি কায়াস এরা মেইনলি কোথায় থাকে? এদের মেইনলি দেখতে পাওয়া যায় গুজরাট, কিন্তু এখন বর্তমানে এদের দেখতে পাওয়া যায় মুম্বাই, কলকাতা, এই জায়গাগুলো কিন্তু এই মারোয়ারি কায়াসদের দেখতে পাওয়া যায়। তাহলে এই যে আনঅর্গানাইজড সেক্টরে আমরা চারটে ভাগ পেলাম, চিট ফান্ড, নিধি, ফিনান্সিয়াল যে বিভিন্ন কোম্পানিগুলো বা ইন্ডিজিনিয়াস ব্যাংকার্স, এগুলো কিন্তু একটাও আরবিআই দ্বারা কন্ট্রোল নয়। ক্লিয়ার? এগুলো গেল আমাদের আনঅর্গানাইজড সেক্টর। ঠিক আছে? এই আনঅর্গানাইজড সেক্টর থেকে আমাদের কি কি কোশ্চেন হতে পারে? আনঅর্গানাইজড সেক্টর থেকে কোশ্চেন হতে পারে, যে জায়গাটা পড়লাম, চিট ফান্ড আইন কবে পাস হয়? চিট ফান্ডের জন্য কি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ল বা রুলস করতে পারে? পারে না। বা এই যে ইন্ডিজিনিয়াস ব্যাংকার্স, এদের কাজ কি? বা গুজরাটি শপস বা শিকারপুরি শপস বা চেট্টিয়ার বা মারোয়ারি কায়াস, এগুলো আমরা কোথায় দেখতে পাই বা কোথায় এদের দেখা যায়? বা নিধি কি বা নিধি কাদের লোন দেয়? হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ফান্ড অফ নিধিস? এগুলো আমাদের এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। ঠিক আছে? আমরা আজকে যেটা আলোচনা করলাম ফিনান্সিয়াল মার্কেটের কি ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে একটা ভাগ পেয়েছিলাম মানি মার্কেট, মানি মার্কেটে একটি ভাগ পেয়েছিলাম আনঅর্গানাইজড সেক্টর। আনঅর্গানাইজড সেক্টরটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্ট অর্গানাইজড সেক্টর বা ক্যাপিটাল মার্কেট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ। কেমন লাগলো আমাদের ভিডিওটি এই ফিনান্সিয়াল মার্কেট? যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।